বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশের প্রশ্নবিদ্ধ গণতন্ত্র ইউনূসের সঙ্গে সাক্ষাতে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব দমন পীড়ন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, জুলাই সনদ নিয়ে লন্ডনের প্রশ্নের ঝড়ের মুখে ডক্টর ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যুক্তরাজ্যে ডক্টর ইউনূস তারেক বৈঠক, নির্বাচনী সমঝোতার সম্ভাবনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ভারতে বসে হাসিনার বক্তব্যই অশান্ত দেশ, লন্ডন থেকে মোদীকে দোষের দায় ঝাড়লেন ডক্টর ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের প্রশ্নবিদ্ধ গণতন্ত্র ইউনূসের সঙ্গে সাক্ষাতে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। ব্রিটেন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে এখনও রাজি হননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ইউনূসের শুক্রবার দুপুরে লন্ডন ত্যাগ করার কথা। 3 দিন আগে তিনি সেখানে গিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের অফিস এখনও ইউনূসের সঙ্গে তার বৈঠকের ব্যাপারে সাড়া দেয়নি। লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসকে স্টারমারের অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই। শেষ পর্যন্ত স্টারমারের সঙ্গে সাক্ষাৎ ছাড়াই দেশে ফিরতে হলে তা হবে ইউনূসের জন্য বড় ধাক্কা, দেশেরও অবমাননা। যদিও ইউনূস ঢাকা ছাড়ার আগে অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছিল, ব্রিটেনের রাজা এবং প্রধানমন্ত্রী দুইজনের সঙ্গে তার সাক্ষাতের সময় চূড়ান্ত হয়েছে। লন্ডনে পৌঁছে ইউনূসের সফর সঙ্গীরা সুর বদলে ফেলতে শুরু করেন। সেখানে তারা প্রথমে আবিষ্কার করেন প্রধানমন্ত্রী স্টারমার কানাডায় রয়েছেন, সেখান থেকে ফিরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। পরে জানা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশেই আছেন। বাংলাদেশ সরকারের কথারা এখন বলছেন তিনি বাজেট নিয়ে ব্যস্ত আছেন। আসলে সফররত রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করার বিষয়ে অনেক আগেই কথা হয়ে থাকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে বাংলাদেশ সরকারকে আদৌ সময় দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন উঠেছে লন্ডনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের ভূমিকা নিয়েও। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমার ভুল হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশে আছেন। প্রশ্ন হলো, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এত আগ্রহী কেন ডক্টর ইউনূস? অন্যদিকে স্টারমার কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আগ্রহ দেখাচ্ছেন না? বুধবার রাতে লন্ডনে এক অনুষ্ঠানে ইউনূস বলেছেন, শেখ হাসিনার সময়ে বাংলাদেশে বিপুল অর্থ ব্রিটেনে চালান হয়েছে। ওই কালো টাকা উদ্ধারে ব্রিটিশ সরকারের সহায়তা দরকার, তাই তিনি স্টারমারের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইবেন বলে এসেছেন। প্রসঙ্গত সেই কারণে ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের প্রধানও আছেন। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন ইউনূসের সঙ্গে দেখা করতে আগ্রহ দেখাচ্ছেন না? জানা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দল লিবার পার্টির অন্দরে এই বৈঠক নিয়ে আপত্তি আছে। বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় গণতন্ত্র, মানবাধিকারের ঘটনায় ক্ষুব্ধ ব্রিটেনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল, হাজার হাজার নেতা কর্মীকে জেলে পোড়ার ঘটনায় ব্রিটেনের মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষায় কাজ করার প্রতিষ্ঠানগুলি বিরক্ত। ইউনূসের সফরের সময় আওয়ামী লীগ লন্ডন সহ বহু শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। লেবার পার্টির সদস্য শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক হাসিনার সঙ্গে মিলে দুর্নীতিতে যুক্ত অভিযোগ ওঠায় তিনি নৈতিক দায়িত্ব নিয়ে লেবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তবে এখনও সাংসদ আছেন, তাই শুধু নয়, লেবার পার্টির এই নেত্রী দলের যথেষ্ট প্রভাবশালী এবং স্টারমারের অত্যন্ত আস্থাশীল। বস্তুত স্টারমার প্রশাসন টিউলিপকে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিলেও তিনি নৈতিক দায় স্বীকার করে মন্ত্রিসভা থেকে সরে গিয়েছেন। নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস রাজি হননি। দমনপীড়ন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, জুলাই সনদ নিয়ে লন্ডনের প্রশ্নের ঝড়ের মুখে ডক্টর ইউনূস। ব্রিটেন সফরে গিয়ে প্রশ্নের ঝড়ের মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
তার সরকারের সময়ে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও সংবাদ মাধ্যমের অধিকার হরণের মতো বিষয়ে এক অনুষ্ঠানে শ্রোতা দর্শকদের চোখা চোখা প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রশ্নকর্তারা ছিলেন জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। লন্ডন শহরে বহু বাংলাদেশির বাস থাকলেও আমন্ত্রিতদের বেশিরভাগই ব্রিটেনবাসী। বুধবার রাতে ইউনুস ব্রিটেনের নীতি গবেষণার প্রতিষ্ঠান স্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। শুরুতেই একজন প্রশ্ন করেন, আপনি এপ্রিলের শুরুতে নির্বাচন করবেন বলেছেন, যা নিয়ে অনেক বিতর্ক আছে। সেনাবাহিনী ও বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আপনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভোটে অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন, ফলে অনেকেই বলছে ভোট অবাধ হবে না। এমন প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান প্রধান উপদেষ্টা। জবাবে কোনো যুক্তিতর্কের ধার ধারেননি। দাবি করেন আগামী সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। তার দাবি, মানুষ ভোট দিতে মুখিয়ে আছেন, বিশেষ করে বিগত দেড় দশক যারা ভোট কেন্দ্রে যেতে পারেননি। নির্বাচনের প্রসঙ্গে ইউনূস বলেন, আমি অঙ্গীকার করছি যেসব তরুণরা জীবন দিয়েছেন তাদের স্বপ্নকে সম্মান করব। আমরা পুরনো বাংলাদেশকে বিদায় বলে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইউনূস বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য কমিশন করেছেন। এই বিষয়ে একজন প্রশ্ন করেন, আপনি কতিপয় মানুষের মতামতের ভিত্তিতে সংস্কার করছেন কেন? কেন আপনি সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার নাগরিকের ওপর ছেড়ে দিচ্ছেন না? মানুষই তো নির্বাচনের মধ্য দিয়ে বলে দিতে পারত কোনটা ভালো কোনটা মন্দ। এই প্রশ্নেরও ঠিকঠাক জবাব দেননি প্রধান উপদেষ্টা। প্রশ্নকর্তার সঙ্গে বিবাদ এড়াতে এক লাইনে জবাব দেন, তেমনটা হলে ভালো হতো, কিন্তু দেশে তেমন পরিস্থিতি নেই, এটা অনেক জটিল বিষয়। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত বিষয় হলো জুলাই সনদ বা জুলাই চার্টার। একজন জানতে চান, এই চার্টারের সঙ্গে সব দল সহমত নাও হতে পারে, যেমন আওয়ামী লীগ। আপনি কিন্তু সব দলকে জুলাই সনদ নিয়ে মতামত দেওয়ার সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন। তাদের সিদ্ধান্ত জানানোর কোনো সুযোগ দিচ্ছেন না। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা ঐক্যমত্য নয়, এটা আজকের বাংলাদেশে এটা কর্তৃত্ববাদী পদক্ষেপ। এই প্রশ্ন শুনে ইউনূস প্রথমে খানিক দমে যান, পরে গলা চড়িয়ে প্রশ্নকর্তাকে পাল্টা জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগ কি একটি রাজনৈতিক দল? তাই যদি হয়ে থাকে তাহলে তারা কিভাবে তরুণদের প্রকাশ্য রাস্তায় খুন করতে পারত, গুম করতে পারত, টাকা চুরি করতে পারে? এখনও কি তাদের রাজনৈতিক দল বলবেন? এটা কোনো জাজমেন্ট নয়, এটা বিতর্ক। ইউনূস বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর মানুষ উৎসব করেছে, আমরা ভেবেছিলাম সেই পর্ব শেষ। এখন মানুষ প্রশ্ন তুলেছেন, 10 মাস হয়ে গেল, এখনও আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করল না। শেখ হাসিনা দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে ইউনূসের জবাব, আওয়ামী লীগ এখনও দেশে মানুষকে ভয় দেখাচ্ছে, অভ্যুত্থানকারীদের ভয় দেখাচ্ছে। তাই জাতি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ ও রাজনীতির নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত। তাদের নিষিদ্ধ করা হয়নি। যুক্তরাজ্যের ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক, নির্বাচনী সমঝোতার সম্ভাবনা। জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে দেশের রাজনীতিতে যখন বিএনপি ও অন্তর্বর্তী সরকারের অবস্থান বিপরীতমুখী, ঠিক সেই সময় 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে লন্ডনে তিনি বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। স্থানীয় সময় শুক্রবার সকাল 9টা থেকে 11টার মধ্যে লন্ডনের সেন্ট্রাল এলাকায় অবস্থিত দ্য ডরচেস্টার হোটেলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠককে ঘিরে নির্বাচনে একটি সমঝোতার আশা করছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে দেশের ফ্যাসিবাদমুক্ত পরিবর্তিত রাজনীতির পথে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। পাশাপাশি জনগণের ভোটাধিকারের প্রশ্নে নতুন করে আশার আলো জাগাতে পারে এই বৈঠক। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আশা করছে এই আলোচনায় শুধু নির্বাচন নয়, বরং রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও জুলাই চেতনা বাস্তবায়নে বিষয়টিও গুরুত্ব পাবে। দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, এই প্রজন্ম কি চায়, কী ধরনের সংস্কার ও পরিবর্তন প্রত্যাশা করছে, সেই বিষয়ে ঐক্যমত্য হওয়া জরুরি।
আমরা সহিংসতা রাজনীতির অবসান চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনার দাবিদার বিষয়গুলোর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচনের সময়সীমা, সরকারের নিরপেক্ষ আচরণ ও আইনের শাসন প্রতিষ্ঠা। এসব বিষয় নিয়ে আলোচনা হবে এবং হওয়া উচিত। ভারতে বসে হাসিনার বক্তব্যেই অশান্ত দেশ, লন্ডন থেকে মোদিকে দোষে দায় ঝাড়লেন ডক্টর ইউনূস। কয়েকদিন আগেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সুর নরম করেছিলেন। দুদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সমঝোতার ভরসা রেখে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চেয়েছিলেন। কিন্তু পাল্টি খেয়ে ফের একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংঘাতের কেন্দ্রবিন্দু সেই শেখ হাসিনা। ইউনূসের অভিযোগ, ভারত তাকে এখনও আশ্রয় দিয়েছেন, আর সেখানে বসে তিনি যেসব বক্তৃতা দিচ্ছেন তার জন্য বাংলাদেশে অস্থিরতা বাড়ছে, ক্ষোভের সঞ্চার হচ্ছে। অর্থাৎ সেই মুহূর্তে ওপার বাংলায় যা কিছু ঘটছে তা নিয়ে মুজিবকন্যা আর দিল্লিকে তোপ দেখে দায় ঝাড়লেন ডক্টর ইউনূস। এই মুহূর্তে 4 দিনের ব্রিটেন সফরে রয়েছেন ডক্টর ইউনূস। লন্ডনে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশে ভোটের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে তার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগে লন্ডনের চ্যাথাম হাউজে প্রশ্নোত্তর পর্বে মোদীকে তোপ দাগলেন ডক্টর ইউনূস। বলেন, আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হয়েছিল। তখন আমি তাকে বলেছিলাম, আপনি হাসিনাকে থাকতে দিয়েছেন, আমি আপনাকে আপনার নীতি বদলাতে জোর করতে পারি না, কিন্তু দয়া করে আমাকে প্রতিশ্রুতি দিন যে হাসিনা বাংলাদেশের কোনো মানুষের সঙ্গে যেন যোগাযোগ না করেন। তিনি যা কিছু বলছেন, যা কর্মসূচি ঘোষণা করছেন, তাতে আমাদের দেশে উত্তেজনা বাড়ছে। কেন উনি আমাদের দেশকে অস্থির করছেন? ইউনূস ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমার কথা শোনার পর মোদি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় এইসব খবর ছড়াচ্ছে, আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব? এর উত্তরে আমি বলেছিলাম, আপনি কিভাবে এটা বলতে পারেন? আমাদের দেশ অগ্নিগর্ভে পরিস্থিতি তৈরি হচ্ছে, আর আপনি সোশ্যাল মিডিয়া বলে সমস্তটা এড়িয়ে যাচ্ছেন।